হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইবাস 420 আজকে আমরা একটা ডেথ গেম সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য বেলকো এক্সপেরিমেন্ট এবং এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 2016 সালে। আর এই সিনেমাটি খুব সিম্পল। আমরা দেখবো হচ্ছে একটা অফিসের সকল স্টাফকে তাদের অফিসেই আটকে দেওয়া হয় এবং তাদের এমপ্লয়ীদের সাথে একটা ডেথ গেম খেলা হয়। এবং এই কনসেপ্টটা আসলে কই থেকে এসেছে, তোমরা হয়তো মার্ভেলের জনপ্রিয় ডিরেক্টর জেমস গানের নাম শুনে থাকবে। যেমন জেমস গান কিন্তু ব্যাটম্যান সিনেমা, তারপর জাস্টিস লিগের বেশ কয়েকটা সিনেমা উনি ডিরেক্ট করেছিলেন। তো সেই জেমস গান একটা স্বপ্ন দেখেছিলেন এরকম, সেই স্বপ্নের উপর ভিত্তি করে সিনেমাটা তৈরি করা হয়েছে। তবে তিনি এই সিনেমার ডিরেক্টর নন, তিনি জাস্ট কাহিনীটা বলেছিলেন, ডিরেক্টর অন্যজন ছিল। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা খুবই সংক্ষেপে একটা ব্রেকের পরে দেখে আসি যে এই স্বপ্নের সিনেমাটা কেমন ছিল। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো কাহিনী শুরু হয় হচ্ছে কলম্বিয়াতে। আর এখানে আমরা বেলকো ইন্ডাস্ট্রিজ নামের অনেক বড় একটা বিল্ডিং দেখতে পাই। আর এটা শহর থেকে বেশ নিরিবিলি একটা জায়গায় ছিল। আর এটা ছিল একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, যেটাকে আমেরিকান সরকার চালাতো। আর মাইকো এই কোম্পানির একজন এমপ্লয়ি এবং সে প্রতিদিনের মতো অফিসে যাচ্ছিল। কিন্তু আজকে তাদের অফিসে অনেক স্পেশাল সিকিউরিটি চেক করে ঢোকানো হচ্ছিল এবং পুরোনো গার্ডের জায়গায় সকল নতুন গার্ড ছিল, যারা দেখতে অনেকটা মিলিটারির মতো। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে, এখানে লোকাল যে এমপ্লয়িরা ছিল বা চাকরি করতো তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। মানে লোকাল কলম্বিয়ান যারা রয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এখানে গার্ড করে কি এই কোম্পানির যে সিও নরিসের আইডি কার্ডও চেক করে, মানে সবাইকে চেক করে ঢোকানো হয়। আর এখানে লক্ষ্য, এই কোম্পানির বেশিরভাগ লোক ছিল হচ্ছে আমেরিকান, মানে আমেরিকান কোম্পানি, আমেরিকান মানুষ বেশি কাজ করতো, কলম্বিয়ার লোকরা ছোটখাটো পজিশনে কাজ করতো। তো যাই হোক, অফিসে আসার পরে সবাই তাদের নিজেদের কাজে লেগে পড়ে এবং তারা তাদের নিজেদের মধ্যে অনেক খুশি ছিল এবং তাদেরকে দেখে ফ্রেন্ডলি মনে হচ্ছিল, মানে বুঝতেই পারছে এত ভালো চাকরি করে। কিন্তু আজকে এদের সবার উপরে কেউ একজন লোক নজর রাখছিল। তো যাই হোক, এরপর আমরা এই অফিসের একজন নতুন এমপ্লয়ি ডেনিকে দেখতে পাই। আজকেই তার চাকরির প্রথম দিন। আর সে কোম্পানির পক্ষ থেকে ফ্রি গাড়ি, ক্রেডিট কার্ড এবং থাকার জন্য ফ্ল্যাটও পেয়েছে। আর পাশাপাশি আমরা এটাও জানতে পারি, বেলকো কোম্পানির সকল এমপ্লয়ীদের মাথার মধ্যে একটা ট্র্যাকার সেট করা রয়েছে। এর কারণটা হচ্ছে কলম্বিয়া দেশটা নাকি বেশি সুবিধার না, কিডন্যাপিং হতে পারে। তো আমেরিকান নাগরিকদের সুরক্ষার জন্য সবার মাথায় একটা করে ট্র্যাকার লাগানো হয়েছে, যাতে তাদেরকে যে কোনো জায়গা থেকে ট্রেস করা যায়। আর এরপর আমরা ওয়েন্ডেল নামের একজন হারামি লোককে দেখতে পাই। সে আবার লিয়ান্ড্রা নামের একটা মেয়েকে দেখছিল খুব, কিন্তু লিয়ান্ড্রা ছিল আবার একটু আগে যে আমরা মাইককে দেখলাম ওর গার্লফ্রেন্ড। তো যাই হোক, মাইক আজকে নোটিস করে যে আজকে অফিসে কলম্বিয়ান কোনো একজন কর্মচারী নেই। এমনকি এখানকার নতুন গার্ডকে, মানে আর্মি টাইপের গার্ডকে সে পাশের একটা পুরনো হাঙ্গারে যেতে দেখে। তো এই জিনিসগুলো তার কাছে অন্যরকম লাগে। আর এই ব্যাপারে সে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে, যার নাম ছিল ইভান। তবে সে ওই নতুন গার্ড বা ওই আর্মিরা এসেছে, কেন এসেছে এই সম্পর্কে কিছু জানতো না। বাট তখনই হুট করে একটা অচেনা শব্দটা শুনতে পায়। মানে বিগ বসের মধ্যে যেরকম অচেনা একটা শব্দ, ওই যে কথা বলে এইটা করো ওইটা করো, তো ওই রকম একটা শব্দ শুনতে পাই। তো এই সিনেমাতে আমরা এটাকে বিগ বসই বলবো আর কি। তো ওই মাইক থেকে ওদেরকে বলা হয়, বর্তমানে এই বিল্ডিং এর ভেতর 80 জন লোক রয়েছে এবং কিছু সময়ের পরেই তোমরা সবাই মারা যাবে। তো তোমরা যদি জীবিত থাকতে চাও, তাহলে বিগ বস যা যা বলবে সেই টাস্কগুলো তোমাদের পূরণ করতে হবে। তো তাদের প্রথম টাস্ক ছিল আগামী আধা ঘন্টার মধ্যে যে কোনো দুজন এমপ্লয়িকে মেরে ফেলতে হবে এবং এই টাস্ক যদি তারা পূরণ না করতে পারে, তাহলে তাদের সবার সাথে খারাপ কিছু হবে। আর এরই সাথে এই ডেথ গেমটা শুরু হয়ে যায়। তো প্রথমে কেউ এটা বুঝতে পারে না যে এই অ্যানাউন্সমেন্টটা কে করেছে, কোথা থেকে এসেছে। সবাই এটাকে ঠাট্টা হিসেবে নেয় যে হয়তো সিসি ক্যামেরার রুম থেকে কেউ দুষ্টুমি করেছে। কিন্তু এরপর যখন তারা সবাই দেখতে পায় তাদের টেলিফোন এবং মোবাইলের নেটওয়ার্ক জ্যাম হয়ে গিয়েছে, তখন বুঝতে পারে ঘাপলা হয়েছে। আর এরপর একজন মহিলা যখন এই বিল্ডিং থেকে দ্রুত পালানোর চেষ্টা করে, তখন এই বিল্ডিং এর সকল দরজা জানলা মেটাল শীট দিয়ে আটকা পড়ে যায় এবং দেখতে দেখতে এই পুরো বিল্ডিংটা সিলড হয়ে যায়। মানে না এখানে ভেতরে কেউ আসতে পারবে, না কেউ বাইরে যেতে পারবে। তো যাই হোক, বার্ড আর অ্যালোনসো নামে দুজন লোক এখানে মেইনটেন্স এর কাজ করে। তো তারা করে কি ব্লোটুল দিয়ে সেই মেটালের শীট কাটার চেষ্টা করে, কিন্তু ওই ব্লোটুলের মাধ্যমে ওই মেটাল তারা সামান্যতম গরমও করতে পারে না। আর তখন নারী সবাইকে শান্ত করতে
করতে করতে বলে, দেখো নিশ্চয়ই আমাদের সাথে কেউ মজা করছে, আর যেহেতু এটা একটা সরকারি অফিস তো এখানে আমরা অবশ্যই সেফ রয়েছি। বাট মাইক বলে, আমার কাছে তো এগুলো প্রাঙ্ক মনে হচ্ছে না, খুবই ডেঞ্জারাস বলে মনে হচ্ছে। তো এরপর কিছু লোক যায় হচ্ছে বিল্ডিং এর ছাদে, আর তখন ওপর থেকে নিচে একজন সিকিউরিটি গার্ডকে তারা ডাকতে থাকে, কিন্তু সিকিউরিটি গার্ড ওদেরকে দেখেও ইগনোর করে। কিন্তু ততক্ষণে বিগ বসের দেওয়ার টাইম শেষ হয়ে গিয়েছে 30 মিনিট। তো তখনই হুট করে একটা মেয়ের মাথায় কোথাও থেকে এসে গুলি লাগে এবং সে ইনস্ট্যান্ট সেখানে মারা যায়। এবং এরপর বিল্ডিং এর মধ্যে এক এক করে টোটাল 3 জন এমপ্লয়ের মাথা ফেটে যায়। মানে ওরা 2 জন লোককে মারেনি বিগ বসের কথা অনুযায়ী, এ কারণে বিগ বস ওদের 4 জন লোককে মেরে দিয়েছে। তো এটা দেখে সবাই তো ভয়ঙ্কর ভয় পেতে শুরু করে আর এদিক সেদিক লুকাতে শুরু করে। আর তখন এখানকার যে সিও নরিস লক্ষ্য করে এই লোকগুলোর মাথা ভেতর থেকে ফেটেছে, মানে বাইরে থেকে গুলি করে কেউ মারেনি। তো তখনও বুঝে যায় যে আমাদের সবার মাথার মধ্যে যে ট্র্যাকার গুলো লাগানো রয়েছে এগুলোই মূলত একটা বোম। আর লোকাল লোকজনকে এই জন্যই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ তাদের মাথায় কোনো ট্র্যাকার লাগানো ছিল না, ট্র্যাকার শুধুমাত্র আমেরিকানদের উপর লাগানো রয়েছে। তো এই ঘটনা জানার পরে মাইক করে কি ওয়াশরুমে যায় এবং চাকু দিয়ে তার মাথায় কেটে ওই বোমটা বের করার চেষ্টা করে, কিন্তু এখানে সকল জায়গায় ক্যামেরা লাগানো ছিল। তো বিগ বস তখন মাইককে কড়া অর্ডার দেয়, চাকুটা রেখে দাও নয়তো তোমার মাথাটা ব্লাস্ট করে দেবো। তো এটা শোনার পরে মাইক ভয় পেয়ে চাকুটা রেখে দেয়। আর তারপর টেরি নামের একটা লোক বাথরুমে সার্চ করে এবং সেখান থেকে 3টা ছোট ছোট ক্যামেরা পায়। তার মানে বিল্ডিং এর কোনায় কোনায় বিগ বস ওদেরকে দেখছে। আর এদিকে নরিস আসে ইভানের কাছে এবং আলমারির চাবি চায় যেখানে গার্ডসদের বন্দুক রাখা রয়েছে। বাট এরকম সময় কাউকে সে চাবি দিতে মানা করে কারণ পিস্তল বা বন্দুক পেলে এখন ব্যাপারটা আরো ভয়ঙ্কর দিকে যেতে পারে। কিন্তু তখনই আবার বিগ বস আওয়াজ দেয় এবং বলে, আর যদি কেউ একটা ক্যামেরাও বের করো বা কারো মাথায় লাগানোর ডিভাইস বের করার চেষ্টা করো তাকে তখন মেরে ফেলবো। আর এরপর তাদের দ্বিতীয় টাস্ক দেওয়া হয়। এখানে বলা হয় এখন মোট 76 জন মানুষ বেঁচে রয়েছে এবং আগামী 2 ঘন্টার মধ্যে যে কোনো 30 জন মানুষকে তোমাদেরকে মেরে ফেলতে হবে এবং সময় শেষ হওয়ার আগে তোমরা যদি 30 জন মানুষকে না মেরে ফেলো তাহলে সময় শেষ হওয়ার পরে আমি বিগ বস তোমাদের মোট 60 জন মানুষকে মেরে ফেলবো। তো এই কথা শুনে সবার ভিতর তো প্যানিক শুরু হয়ে যায়। আর তখন ওয়েন্ডেল নিজের নিরাপত্তার জন্য চিকেন থেকে চাকু নিয়ে আসে, ওয়েন্ডেল মানে যেটা ওই যে বদমাশ বলেছিলাম, এবং কিছু লোক তো নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয় আর বাকি কিছু লোক বিল্ডিং এর বিভিন্ন কোনায় লুকিয়ে পড়ে। আর ওই যে ওইদিকে বার্ড আর অ্যালোনসো ওরা তো বেসমেন্টে ছিল। তো অ্যালোনসো অনেক বেশি ভয় পেয়ে যায়, করে কি ভুল করে বার্ডের মাথায় আঘাত করে বসে আর এর ফলে বার্ড সেখানেই মারা যায়। আবার ওই যে ড্যানি নামের ওই মেয়েটি যে আজকে নতুন চাকরিতে এসেছে ও তো এই সবকিছু দেখে ফেলে। তো তখন অ্যালোনসো করে কি ওকেও ধরে ফেলে, বাট ওই মুহূর্তে ড্যানি উল্টো অ্যালোনসোকে ধাক্কা দেয়, মানে ছুটানোর চেষ্টা করে নিজেকে। তখন অ্যালোনসোর মাথা একটা রডের মধ্যে ঢুকে যায় এবং অ্যালোনসো সেখানেই মারা যায় আর ড্যানি তারপরে আরেক জায়গায় লুকানোর জন্য চলে যায়। তো যাই হোক এরপর আমরা দেখি এই পুরো অফিসের লোক 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটা হচ্ছে সিইও নরিসের টিম যারা 30 জনকে মেরে বাকি 30 জনকে সেভ করাটা জরুরি মনে করছে বা ঠিক মনে করছে, আর অন্যদিকে ছিল হচ্ছে মাইকের টিম যারা যে কাউকে মারারই ঘোরতর বিরোধী। তো বেশিরভাগ লোকেই মাইকের পক্ষে ছিল। আর লিয়ান্ডা তখন সাজেস্ট করে আমাদের মনে হয় অনেক বড় একটা ব্যানার বানিয়ে ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া উচিত যাতে বাইরের লোক দেখতে পায় এবং পুলিশে ইনফর্ম করে আমাদেরকে বাঁচায়। তো এরপর তারা সবাই ব্যানার বানানোর কাজে লেগে পড়ে। আর এদিকে নরিস ওয়েন্ডেল আর টেরিকে নিজের সাইডে নিয়ে নেয়, মানে 3 জনের একটা গ্যাং করে। আর তারপর ওই 3 জন করে কি ব্লোটাস দিয়ে আলমারি খোলার চেষ্টা করে। বাট তখন ইভান আর মাইক তাদেরকে থামার জন্য বলে কিন্তু ওদের কথা ওরা শুনে না। বাট এরপরে ইভান করে কি মানে ওই সিকিউরিটি গার্ড ওদের দিকে গান পয়েন্ট করে, বাট মাইক তখন ওকে শান্ত করে এবং এরপর বন্দুক দিয়ে ওই ব্লোটাসের যে গ্যাস সাপ্লাই সেটাই উড়িয়ে দেয়। মানে এখন শুধুমাত্র ইভানের যে চাবি সেটা দিয়ে আলমারি খোলা যাবে, আই মিন সিকিউরিটি গার্ডের চাবি দিয়ে। তো যাই এদিকে আরেক গ্রুপ ছাদে গিয়ে ব্যানার টানাতে থাকে, কিন্তু নিচে যখন গার্ডসরা এটা দেখে তারা উপরের দিকে ওদের দিকে গুলি চালাতে থাকে এবং একটা গুলি কিথ নামের একজনের হাতে লাগে। আর তারপর বিগ বস তাদের সবাইকে বলে ব্যানারও লাগানো নিষেধ, তোমরা সবাই নিচে চলে যাও এবং এই গেমটা তো তোমাদের খেলতেই হবে, এখান থেকে জীবিত বেরোতে হলে তোমাদের এই গেম খেলে বেরোতে হবে। কিন্তু তখনই আমরা দেখি নরিস করে কি মাইকের মাথায় মেরে বেহুশ করে দেয় এবং বন্দুকটা নিয়ে নেয়। কিন্তু তখন ওয়েন্ডেল ইভানের কাছ থেকে আলমারির চাবিটা চায়, বাট ইভান রেগে করে কি চাবিটা নিচে ফেলে দেয়। আর এর ফলে রেগে ওয়েন্ডেল করে কি ইভানের পেটে চাকু ঢুকিয়ে দেয় আর এর ফলে ইভান সেখানেই মারা যায়, আই মিন সিকিউরিটি গার্ড। আর তারপর নরিস করে কি চাবি নিয়ে আলমারি ওপেন করে আর সেখানে কিছু পিস্তল রাখা ছিল আর ওগুলো তারা নিজেদের গ্রুপের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। আর এরপর তারা বিল্ডিং এর সকল লোকজনদেরকে গান পয়েন্টে করে লবিতে একত্র করে। বাট ড্যানি মেয়েটা কিন্তু এখনো লুকিয়ে রয়েছে। আর এইদিকে মাইকের হুশ আসে আর ওকেও লবিতে নিয়ে আসা হয়। তো এখন নরিস ডিসাইড করবে যে কোন 30 জনকে মারবে, কোন 30 জনকে বাঁচাবে। তো সবার আগে সে তাদেরকে আলাদা করে যাদের ছোট বাচ্চা রয়েছে, মানে বাচ্চাদের বয়স 18 বছরের কম, তাদেরকে এক সাইডে নেয় যাতে পরে মারা যেতে পারে। আর আগে মারার জন্য বুড়ো লোকদের বাছাই করে। আর তারপর র্যান্ডমলি 30 জনকে চুজ করে যাদের বিয়ে হয়নি বা এখনো বাচ্চা কাচ্চা হয়নি। কিন্তু একজন লোক ওদের কথা শুনতে রাজি হচ্ছিল না আর এই কারণে ওয়েন্ডেল লোকে সেখানেই গুলি করে মেরে ফেলে। আর এরপর সে বাকি লোকজনদেরকে লাইন করে বসায় এবং রেডিও চালু করে দেয় যাতে ওদেরকে যখন মারবে চিল্লানোর আওয়াজ কম হয়। আর নরিস করে কি এরপর এক এক করে সবার মাথায় গুলি করতে থাকে। বাট তখন মাইক টেরিকে বোঝানোর চেষ্টা করে যে আর কি মাইকের পুরনো বন্ধু, এগুলো তুমি ঠিক করছো না, কিন্তু টেরি উল্টো ওর দিকে বন্দুক তাক করে। আবার ওই যে ড্যানি যে এতক্ষণ লুকিয়ে ছিল সেই গুলির শব্দ পেয়ে করে কি মেন সুইচটাই বন্ধ করে দেয়। আর এর ফলে পুরো বিল্ডিং অন্ধকারে ডুবে যায় এবং সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করে এবং এই সুযোগে মাইকে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু নরিস আর ওয়েন্ডেল করে কি এলোপাথারি গুলি করে আর অনেক মানুষকে মেরে ফেলে।
ফেলে। আবার ওইদিকে ড্যানি করে কি পালানোর সময় রবার্তোকে দেখতে পায়, আর তারপর তারা দুজন একসাথে লিফটের মধ্যে চড়ে ওই লিফটে লুকিয়ে পড়ে। আর এদিকে আমরা দেখি নারিসের লোক বাকি সব লোকদেরকে খুঁজে খুঁজে মারা শুরু করেছে মশার মতো, কিন্তু এমপ্লয়ীদের হাতেও নরিসের দুজন লোক মারা যায়। তো এখন নরিসের লোক বলতে নরিস নিজে, ওয়েন্ডেল আর টেরি ছিল। আর তখনই বিগ বস অ্যানাউন্স করে এখনো পর্যন্ত 29 জন লোক মারা গিয়েছে, আর 2 মিনিটের মধ্যে যদি একটা খুঁড়ো না হয় বিগ বস তোমাদের মধ্যে থেকে 31 জনকে মেরে ফেলবে। আর তখনই টেরি একটা রুমে লিয়েন্ড্রাকে দেখে, বলে নায়িকাকে, কিন্তু লিয়েন্ড্রা উল্টো চালাকি করে টেরিকেই ধরে ফেলে। কিন্তু তখনই টেরি করে কি বাচ্চাদের মতো কাঁদতে থাকে, আর এটা দেখে লিয়েন্ড্রা ওকে প্রাণে মারতে পারে না। তো এর ফলে যেটা হয়, পরবর্তী 2 মিনিটে একটা খুনও হয় না, এবং বিগ বসের যে অ্যানাউন্স করার টাইম ছিল যে 2 ঘন্টার ভেতরে যদি 30 জনকে না মারতে পারিস আমি ডাবল মেরে দেবো, তো এইটাই হয়। ওরা যেহেতু টাস্ক কমপ্লিট করতে পারেনি এই কারণে আরো 31 জন মানুষকে মারা হবে। তো সবার আগেই টেরির মাথা ব্লাস্ট হয়, মানে টেরিকে মারলে বাকি 30 জন বাঁচত আর কি। আর এরপর এক এক করে অনেকের মাথা ফাটতে থাকে। আর এরপর আমরা দেখতে পাই বিগ বসের কাছে এদের সবার নামের বাটন রয়েছে, আর তিনি যে বাটনগুলো প্রেস করেন সেগুলোই ব্লাস্ট হয়ে যায়। তো এখানে 16 জন লোক মাত্র বাকি রয়েছে। তো এরপর বিগ বস করে কি শেষ টাস্কটা অ্যানাউন্সমেন্ট করে যে 16 জনের মধ্যে যে সবচেয়ে বেশি মার্ডার করতে পারবে তাকে এখান থেকে জীবিত যেতে দেওয়া হবে। তো এখনো পর্যন্ত সবচেয়ে বেশি মার্ডার করেছিল হচ্ছে নরিস আর ওয়েন্ডেল। তো অ্যানাউন্স করার পরে তারা করে কি আরো মানুষকে খুঁজে খুঁজে মারতে শুরু করে। আর ভিন্স নামে যে লোকটা ছিল, যে এখনো পর্যন্ত কাউকে মারার বিরুদ্ধে ছিল, তো সে নিজেও এখন করে কি নিজেকে বাঁচানোর জন্য অন্যকে মারা শুরু করে। আর এরপর আমরা দেখি নরিসের সুন্দরী সেক্রেটারি নরিসের সামনে পড়ে। তো নরিসের সেক্রেটারি করে কি জীবিত থাকার জন্য নরিসকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু নরিস ওর কাছে ধর্ণা দিয়ে উল্টো ঘাড় মোটকে দেয়, কারণ সে বুলেট নষ্ট করতে যাচ্ছিল না, অনেকক্ষণ করতে হবে। তো এরপর নরিস যায় হচ্ছে লিফটে, আর উপরে বসা লোকদেরকে দেখে গুলি চালাতে থাকে। তো এখানে ড্যানি তো এক সাইডে চলে যায়, কিন্তু রবার্টও সময়ের মতো সরতে পারে না, আর লিফটের ফাঁকার মধ্যে সে পিষে পড়ে সেখানে মারা পড়ে। আর এইদিকে লিয়েড্রা মাইককে খুঁজতে খুঁজতে মার্টির কাছে যায়, আর মার্টি তাকে বলে, দেখো আমি মৃত মানুষের কাছ থেকে বোমগুলো একত্র করেছি, এবং এই ছোট ছোট বোমগুলো একত্র হয়ে কিন্তু অনেক বড় ধামাকা করতে পারে, আর এটা ইউজ করে হয়তো আমরা বাইরে বেরোতে পারবো। তো আমাদের জাস্ট মাইক পর্যন্ত পৌঁছাতে হবে। তো এরপর তারা 3 জন মাইকের কাছে যেতে শুরু করে, এবং রাস্তায় তারা ওয়েন্ডেলকে দেখতে পায়। আর এটা দেখে ওরা 3 জনে টেবিলের নিচে লুকায়, কিন্তু ওয়েন্ডেল করে কি মার্টি আর তার বন্ধুকে 2টা গুলি দিয়ে মেরে ফেলে। কিন্তু লিয়েড্রা কোন রকমের টেবিল টেনে ওয়েন্ডেলের কাছে পৌঁছায়, এবং পাশে পড়ে থাকা হাতুড়ি দিয়ে ওয়েন্ডেলের মাথা উড়িয়ে দেয়। আর তারপর শেষ পর্যন্ত মাইককে খুঁজে পায়, আর ওকে ওই বোমগুলো রাখতে বলে। আর তখনই একজন লোক বোতলের মধ্যে আগুন জ্বালিয়ে ওদের দিকে ছুঁড়ে মারতে লাগে, আর এর ফলে একটা মহিলা জ্বলে মারা যায়। আর তখনই এখানে নরিস আসে এবং ওই লোকটাকেও মেরে ফেলে। আর এরপর সে মাইক আর লিয়াড্রাকে দেখতে পায় এবং ওদের উপর শুট করে, কিন্তু মাইক আর লিয়াড্রা সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই যেই দিকে ড্যানি, মানে ওই মেয়েটা যে এতক্ষণ ধরে বেঁচে রয়েছে, ও বোকার মতো একটা কাজ করে, হারামজাদা করে কি লিফটে করে লবিতে, মানে সবচেয়ে খোলা জায়গায় চলে আসে। তো লিফট খুলতে খুলতে পরে হচ্ছে নরিসের সামনে, এবং ও হেডশট খেয়ে মরে যায়। মানে পুরো সিনেমাটা বেঁচে লাস্টেও বাঁচতে পারলো না। আর এই দিকে আমরা দেখি মাইক দেখে লিয়াড্রার কাছে নরিসের একটা বুলেট লেগে রয়েছে, মানে লিয়াড্রার শরীরে গুলি লেগেছে, অনেক ব্লিডিং করছে। তো অনেক চেষ্টা করে ওকে বাঁচাতে, কিন্তু নায়িকা শেষ পর্যন্ত বাঁচে না, মারা যায়। তো এখন শুধুমাত্র নরিস আর মাইকই বেঁচে ছিল। তো যাই হোক, লিয়াড্রার মৃত্যুর কারণে মাইক তো পুরো খেপে গিয়েছে, এবং সে নরিসের উপর পাগলের মতো ডাইরেক্ট অ্যাটাক করে দেয়। দুজনের মধ্যে চমৎকার ফাইট হয়, কিন্তু শেষ পর্যন্ত মাইকের হাতে একটা টেপ হোল্ডার পড়ে যায়, এবং ওটা দিয়ে মাইক করে কি নরিসের মাথায় ফাটিয়ে দেয়, এবং মাথা কেলিয়ে দিয়ে নরিসকে মেরে ফেলে। তো এইভাবে মাইক একলাই বেঁচে যায়। তো যাই হোক, মাইক যেহেতু এই ডেথ গেমের সোলো সার্ভাইভার, মানে এই গেমের উইনার, তো এই কারণে বিল্ডিং এর গেট খুলে যায়, এবং 2 জন গার্ড মাইককে নিতে ভেতরে আসে। আর এরপর ওদেরকে ও পাশের পুরনো হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়, আর ওখান থেকে মূলত এই ডেথ গেমটা কন্ট্রোল করা হচ্ছিল। আর এই জায়গাতে আমরা প্রথমবারের মতো বিগ বসকে দেখতে পাই, এবং সে বলে, দেখো এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের অংশ, যা কিনা হিউম্যান বিহেভিয়ারকে স্টাডি করে, প্লাস এটা আমরা ডার্ক ওয়েবে লাইভ করি। তো তুমি যেহেতু উইনার হয়েছে অনেক টাকা পাবে। আর তারপর সে মাইককে জিজ্ঞাসা করে, এখন তোমার কেমন ফিল হচ্ছে? তখন মাইক কিছু বলে না, কিন্তু খেয়াল করে এখানে বোমওয়ালা বা নামওয়ালা বাটন রয়েছে, যেখানে 40 জন এমপ্লয়ের নাম লেখা। তো মাইক বুঝতে পারে এগুলো তো বোমেরই বাটন হবে। তো মাইক তখন রিভেল করে, আমার কাছে যে বোমগুলো ছিল ওগুলো লুকিয়ে লুকিয়ে আমি তোমাদের সবার ভেতরে দিয়ে দিয়েছি। আর তারপরে ও করে কি দৌড়ে বোমের সুইচ অন করে দেয়, শুধুমাত্র নিজেরটা বাদে। আর এর ফলে যেটা হয়, ওই বোমগুলো গার্ডস এবং বিগ বসের পকেটেই ফাটে। আর তারপর সে করে কি গার্ডসদের বন্দুক তুলে নিয়ে মাইক বাকিদেরকেও মেরে ফেলে। আর তারপর মাইক হ্যাঙ্গার থেকে বাইরে চলে আসে, কিন্তু আমরা দেখতে পাই এখনো মাইকের উপর কেউ সিসি ক্যামেরা দিয়ে নজর রাখছে। এবং তারপর যখন আরো জুম হয়, আমরা দেখতে পাই মাইকের মতো আরো হাজারো মাইক রয়েছে, মানে এরকম মাইকের মতো আরো অনেকেই সোলো উইনার বা একমাত্র বেঁচে রয়েছে এরকম পাবলিক। তো এই খেলাটা শুধুমাত্র যে কলম্বিয়াতে হচ্ছে তা নয়, বেলকোর যতগুলো অফিস রয়েছে পুরো দুনিয়াতে সব জায়গাতেই চলছে। আর তারপরে আমরা একটা মহিলার কণ্ঠ শুনতে পাই, যে বলছিল এখন থেকে স্টেজ 2 শুরু হবে, যেটা আরো ভয়ঙ্কর। আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের দিনে স্কুইড গেম যেহেতু হিট করেছে, স্কুইড গেম তো তার নিজের ইউনিক আইডিয়া থেকে অবশ্যই আসেনি। এরকম অনেক বেলকো গেম, এরকম আগের অনেক তোমার যে ডেথ গেম রয়েছে সেখান থেকে বুদ্ধি নিয়ে বা অভিজ্ঞতা নিয়ে মনে করো স্কুইড গেমের মতো সিরিজটা তৈরি হয়েছে। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে এই সিনেমাটা কেমন লেগেছে, তবে ডেথ গেমের একটা সিরিজ আমি তোমাদের জন্য আনবো। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।